নেভার গিভ আপ। সফলতা না পাওয়া পর্যন্ত হার মানবে না। আমি জানি তোমার জীবনে অনেক সমস্যা আছে। আমি জানি তুমি এমন সমস্যার ভিতরে আছো, এমন বড় বড় প্রবলেমের ভিতরে আছো যেটা শুধু তুমি আর আমাদের রব জানে। আমি জানি তুমি শুধু তোমার সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা করছো যে তুমি কিভাবে এই সমস্যা থেকে বার হতে পারবে, কবে তুমি তোমার নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবে, কবে তুমি তোমার মা বাবার আশাগুলোকে পূরণ করতে পারবে। আমি জানি তোমার হয়তো এমনও অনেক রাত গিয়েছে যে রাতে তুমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছো। কিন্তু বন্ধু, আমি তোমাকে একটাই কথা বলবো, এই সমস্যা দীর্ঘস্থায়ী নয়। পৃথিবীর সমস্ত সমস্যা একদিন না একদিন সমাধান ঠিকই বার হয়ে যায়। তোমাকে শুধু সেই সময়ের জন্যে অপেক্ষা করতে হবে। তোমাকে তোমার লক্ষ্যের জন্য নিজের 100% দিয়ে হার্ডওয়ার্ক করতে হবে। তোমার স্বপ্ন পূরণ করার জন্যে দিন রাত মেহনত করতে হবে। হয়তো তোমার এই পথে অনেক বাধা আসবে। তোমার ফ্যামিলি, তোমার প্রতিবেশী, ফ্রেন্ড, আত্মীয় স্বজন অনেকেই তোমার স্বপ্ন পূরণের পথে তোমাকে বাধা দেবে। কিন্তু তোমাকে সেই প্রত্যেকটা বাধাকে অতিক্রম করে তোমাকে এগিয়ে যেতে হবে। এটা মনে রাখবে, সফলতা যদি এতটাই সহজ হতো তাহলে আজ সবাই সফল হয়ে যেত। সফলতা এতটা সহজ নয়। সফলতা হওয়ার জন্য নিজেকে নিজের স্বপ্নের ভিতরে ডুবিয়ে রাখতে হবে। নিজের চোখের সামনে শুধুমাত্র তোমার স্বপ্ন ছাড়া আর কিছু আসবে না। তোমাকে এটা সবসময় মনে রাখতে হবে, যারা তোমাকে বলেছে তোমার দ্বারা এটা সম্ভব না, তুমি এটা করতে পারবে না, তুমি অন্য কিছু করো যেটা তুমি করতে পারবে। তুমি ছোট কিছু করো যেটা তুমি করতে পারবে। এই রকম ধরনের মানুষদের সবসময় মনে রাখবে, যারা তোমাকে সব সময়ের জন্য ডিমোটিভেট করেছে, যারা তোমাকে নিয়ে সব সময়ের জন্য মজা করেছে, তোমার স্বপ্নকে নিয়ে ঠাট্টা করেছে। তাদেরকে দেখিয়ে দিতে হবে যে তুমিও পারো। হ্যাঁ বন্ধু, এটা আমিও জানি যে এটা একদিনে সম্ভব নয়। এটা হওয়ার জন্যে তোমাকে অনেক সময় দিতে হবে, তোমাকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে, তোমাকে অনেক নিজেকে ইমপ্রুভ করতে হবে। এটা মনে রাখবে, একজন ব্যক্তি বাল্ব আবিষ্কার করতে গিয়ে 999 বার ফেল করে, কিন্তু তিনি হার মানেননি। তিনি তার আর লক্ষ্য ভুলে যাননি। তিনি 1000-এর মাথায় গিয়ে সেই বাল্বটি আবিষ্কার করে। কিন্তু বন্ধু, সেই ব্যক্তিটি যদি 999 বার ফেল করার পরে সে যদি হার মেনে নিত, তাহলে তাকে কেউ চিনত না, কেউ তাকে মনে রাখতো না, এবং তার এই 999 বার ফেল করার কোনো মূল্য থাকতো না। কিন্তু সে যখন 1000 বারের মাথায় গিয়ে সে সফল হয়, তার স্বপ্ন পূরণ করে, তার লক্ষ্যে সে পৌঁছায়, সে কিছু নতুন কিছু মানুষকে উপহার দিতে পারে, তখন সারা বিশ্ব তাকে এক নামে চেনে। সেম বন্ধু, তোমাকেও তোমার লক্ষ্যের জন্য বারবার ট্রাই করতে হবে। যতবার তুমি হারবে ততবার তোমাকে লড়াই করার জন্য উঠে দাঁড়াতে হবে, সেই আগের মতো একই এনার্জি নিয়ে। তোমার অনেক ফেলিওর আসবে, কিন্তু তোমাকে থামলে হবে না। তোমাকে তোমার প্রবলেমের সলিউশন বার করতে হবে এবং তোমাকে আবার এগিয়ে যেতে হবে। অ্যান্ড বিলিভ মি, এরকম করতে করতে তুমি একদিন তোমার লক্ষ্যে অবশ্যই পৌঁছে যাবে। কারণ বন্ধু, হার থেকে যে শিক্ষা পাওয়া যায় সেটা পৃথিবীর আর কোথা থেকেও পাওয়া যায় না। তার জন্যে হেরে যাওয়া থেকে ভয় পাবে না, কারণ এই হারের ভিতরে লুকিয়ে আছে তোমার সফলতা। শুধু তোমাকে সঠিক সময়ের জন্যে অপেক্ষা করতে হবে। আমরা ম্যাক্সিমাম সময় কি করি? আমরা অনেক মোটিভেশন নিয়ে যে কোনো একটি কাজ স্টার্ট করি, যে কোনো একটি কিছু শুরু করি, কিন্তু সেটা কিছুদিন করার পরে, কিছু সময় করার পরে আমরা সেই কাজ থেকে ধীরে ধীরে সরে যাই। আমরা আমাদের সেই আগের কমফর্ট জোনে ফিরে যাই। আমরা আমাদের কনসিস্টেন্সি সঠিকভাবে আর ধরে রাখতে পারি না, এবং এর জন্যে আমাদের ভিতরে এত অসফল। তুমি যখন কোনো কিছু স্টার্ট করেছো, তখন তোমাকে স্টার্ট করার আগে তোমাকে নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি এই কাজটি সম্পূর্ণ করব। আমি এই কাজটি তত সময় ছাড়বো না যত সময় আমি আমার নিজের লক্ষ্যে পৌঁছাতে পারছি। তোমাকে সবসময় তোমার নিজের পাস্টকে মনে করতে হবে। কেউ যদি তার নিজের ফেলিয়ার্সের সময় থেকে মোটিভেশন না হয়, তাহলে তাকে আর কোথা থেকেও মোটিভেট করা যাবে না। তোমাকে সবসময় তোমার ফেলে আসা কষ্টের দিনগুলোর কথা মনে করতে হবে। সেই দিনগুলো, যে দিনগুলো তোমার রাত গিয়েছে চোখের পানিতে, সেই দিনগুলো, যে দিনগুলোতে তুমি টাকার জন্যে তোমার ফ্রেন্ডের সাথে সমানভাবে এনজয় করতে পারোনি, সেই দিনগুলো, যে দিনগুলোতে
তোমার মা বাবা কিছু টাকার জন্যে দিন রাত পরিশ্রম করেছে, কিছু টাকার জন্য তারা অন্যের কাছে কাজ করেছে। এই দিনগুলোকে তোমাকে সব সময়ের জন্য মনে রাখতে হবে এবং তোমার জীবনে সব থেকে বড় মোটিভেশন তুমি এখান থেকেই পেতে পারো। তোমাকে সেই দিনগুলোকে মনে রাখতে হবে, সেই দিনগুলোকে কখনোই ভোলা যাবে না এবং তোমাকে এগুলো মনে করেই এগিয়ে যেতে হবে। তোমার লক্ষ্যের পথে যত বড় বড় সমস্যা আসুক না কেন, তোমাকে হার মানলে হবে না। তোমাকে প্রত্যেকটি প্রবলেমকে ওভারকাম করে এগিয়ে যেতে হবে এবং তুমি যদি এটা করতে পারো, তাহলে আল্লাহ যদি চায়, তাহলে অবশ্যই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং তোমার সমস্ত আশাগুলোকে তুমি পূরণ করতে পারবে। আমি আশা করি এই ভিডিওটি তোমার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবে এবং তুমি যে টপিকের উপরে ভিডিও চাও এবং তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে যে প্রবলেমগুলো তোমাকে বাধা দিচ্ছে, সেগুলোকে তুমি এই ভিডিওর কমেন্টে আমাকে জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব সেই টপিকের উপরে ভিডিও নিয়ে আসার। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়।